এখানে তৃণমূল আসছে কেন, কোথা থেকে আসছে? যেভাবে প্রতিটা ক্ষেত্রে বিজেপির নীতিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করছে, তেমনি দেশ ধ্বংস করার, শ্রমিক কর্মচারীদের স্বার্থকে ধ্বংস করার বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, বিজেপিকে বাঁচাতে রাস্তায় নামছে পশ্চিমবঙ্গের পুলিশ নামছে। তা সত্ত্বেও যে প্রভাব 23টা জেলায় পড়ে গেছে, মূল শিল্পে পড়ে গেছে, ব্যাংকে পড়ে গেছে, অফিস কাছারিতে পড়ে গেছে, উনি সন্ধ্যাবেলায় হিসাব করুন না কি অবস্থা তার। ফলত ওইভাবে বেশি দিন মানুষকে দমন করে রাখা যায় না। এই অন্যায়, দুষ্কৃতি, দুর্নীতির রাজ উনি টেকাতে পারবেন না, যতই চেষ্টা করুন বিজেপিকে বাঁচানোর জন্য। সফল হয়ে গেছে। এখন তো বাজে 12টা পর্যন্ত জুটে, চটে, কয়লায়, ইস্পাতে, অন্যান্য এমএসএমই গুলোতে এবং আরো বড় বড় যে পরিষেবা ক্ষেত্র সেইগুলোতে আপনি রাস্তায় একটা ওলা, উবের, ট্যাক্সি দেখাতে পারবেন? বাস যে ডান দিকে বাঁ দিকে যাচ্ছে সব তো হচ্ছে কি খালি হয়ে পড়ে আছে। একেবারে জনজীবন স্তব্ধ হয়ে গেছে। আপনারা কি মনে করছেন কতটা জোরালো হয়েছে এই বন্ধ? সন্ধ্যা 6টার পর ইলেকট্রিসিটি বেশ কিছুদিন ধরে বলছিলেন এই বন্ধ আপনারা জোরালো ভাবে করবেন, ব্যাপক প্রভাব পড়ে গেছে সমস্ত ক্ষেত্রেই। ইম্প্যাক্ট আপনারা যখন নেবেন আপনারা দেখতে পারবেন। সারা ভারতবর্ষে এত বড় হরতাল, ধর্মঘট, শ্রমিক কর্মচারী, কৃষকদের, অন্যান্য বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে ডাকা হয়েছে, তাতে আরও কত সংগঠন তার সাথে যুক্ত হয়ে গেছে এই দাবির ন্যায্যতা স্বীকার করে। দাসত্বের এই শ্রমকোট কে মেনে নেবে? কে মেনে নেবে? এলআইসি, ব্যাংক, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, সরকারি পরিষেবা বেচে দেবে। একটা তৈরি করার হিম্মত নেই। 14 বছর উনি হচ্ছে। এই লড়াই চলছে গত 6 মাস ধরে। কোর্টে চলছে, ময়দানে চলছে, মাঠে চলছে, জমি উচ্ছেদ আটকানো চলছে, অসংগঠিত শ্রমিকদের। আরে বেসরকারি পন্থী মানে ইজ অফ ডুইং বিজনেস। এর একমাত্র পারপাস হচ্ছে বড় বড় কর্পোরেটরা, তারা যাতে খোলা মেলা পরিবেশে কোনো বাধা বিপত্তি থাকবে না, সরকারের কোনো পর্যবেক্ষণ থাকবে না। এটা হয় নাকি? সেটা আমরা মেনে নেবো নাকি? এটা স্বাধীন দেশে দম বন্ধ করা অবস্থা। ফলে এই স্ট্রাইকের একটা ব্যাপক প্রভাব 12টা পর্যন্ত পড়ে গেছে। এ চলবে।